এই সময়টা পায়রার প্রচুর কিন্তু হজমের সমস্যা হচ্ছে এবং পায়রা বমি করে দিচ্ছে এবং তারপরে কিন্তু পায়রা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তোমাদের। ঠিক আছে, তো সেগুলো থেকে বাঁচতে আজকে তোমাদের সামনে একটা ভালো একটা টিপস আজকে শেয়ার করবো। ভিডিওটা খুবই ছোট হতে চলেছে এবং জাস্ট তোমাদের দরকারের জন্য ভিডিওটা করা। ঠিক আছে, তো জাস্ট তোমাদের দরকারের জন্য ভিডিওটা করছি এবং নিচে দেওয়া তোমরা কিন্তু প্রোডাক্টসে যেখানে আমি ট্যাগ করে দিয়েছি সেখান থেকেও কিন্তু তোমরা ওষুধগুলো পারচেস করতে পারো এবং তোমরা পায়রাকে ইউজ করতে পারো এবং পায়রা খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো অনেক পায়রার কিন্তু এখন হজমের সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি একটা তোমাদের মাঝে একটা ভিডিও তুলে ধরবো। চলো বন্ধুরা, আমি দীপন পিজন্স লাভার চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু যে টপিকের উপর ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে হজমের জন্য। অনেকে বলছে যে দাদা পায়রার হজম হচ্ছে না, কি করব? তো তার জন্য ছোট্ট একটা টিপস, বেশি বড় ভিডিওটা করছি না। তো এটা দেখো, এটা আছে কার্বোজামের বড় বোতল। ঠিক আছে, একটা আছে ছোট বোতল, একটা আছে বড় বোতল। তো এই বোতলটা মোটামুটি 200 টাকা প্রিন্টে আছে, আমার কাছ থেকে 170 টাকা নিয়েছে। তো তোমরা কিন্তু এই বড়টা একবারে নিলে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। ঠিক আছে, এবার তোমাদের বলে দিচ্ছি কীভাবে খাওয়াবে। তো পায়রার যখন হজমের সমস্যা হচ্ছে তখন পায়রাকে অবশ্যই উষ্ণ গরম জল করে সবসময় খাওয়াবে, 1 নম্বর। আর সকালবেলা পায়রাকে কিন্তু যদি অল্প পায়রা থাকে তাহলে পায়রাকে হাতে ধরে ধরে লিভ 52 LIV লিভ 52 এই ওষুধটা হচ্ছে লিভারের, হিমালয় কোম্পানি। তো ওটা অবশ্যই আনবে। ছোটোটা 90 টাকা নেয়, বড়োটা 100 টাকা নেয় ছোটোটা, আর বড়োটা আশা করি 190 টাকা নেবে এবং বড়ো নিলে আশা করি আরও কম নিতে পারে তোমাদের থেকে। তো লিভ 52টা পায়রাকে খাবার আগে দেবে, পায়রাকে খাবার আগে লিভ 52 দেবে। লিভার ঠিক থাকবে তো পায়রা সুস্থ থাকবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এইবার যখন লিভ 52 দিচ্ছে ওটা খাবার আগে সকালে, ওটা 2 ফোঁটা কি 3 ফোঁটা, বড়ো পায়রার জন্য 3 ফোঁটা দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি মনে হয় দাদা অনেক পায়রা কি করব, তাহলে প্রসেস যতটা পায়রা জল তোমরা নেবে সেই বুঝে এই ঢাকনার 1 ঢাকনা কিংবা আধা ঢাকনা তোমরা ওই জলের সাথে মিশিয়ে দেবে। তবে হ্যাঁ, জলে না দেওয়ার থেকে শুধু দেওয়াটা অনেক বেটার, অনেক ভালো কাজ করবে, এটা অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি করতে হবে? খাবার দিলে, খাবার দেওয়ার 10 থেকে 15 মিনিট পর পায়রাকে জল দিতে হয়। হট করে একদিকে খাচ্ছে একদিকে জল দিচ্ছে, এটা কিন্তু করবে না কখনো। পায়রাকে সবসময় কি করবে, খাওয়া হবে 10 থেকে 15 মিনিট পর অবশ্যই তোমরা জল দেবে। এবং এই যে কার্বোজাইম রয়েছে, কার্বোজাইম যেটা রয়েছে সেটাকে কিন্তু আবার জলের সাথেও তোমরা দিতে পারো, 2 ফোঁটা করে বা 3 ফোঁটা করে বড় পায়রাকে দিতে পারো। আর যদি মনে হয় অনেক পায়রা তাহলে কিন্তু 1 ঢাকনা 1 লিটার জলে তোমরা দিতে পারো, কাজ হয়ে যাবে। পায়রা কিন্তু লিভার এবং হজম, লিভার ভালো থাকলে সমস্যা হয় না, আর যদি হজম ভালো থাকে তাহলে কিন্তু পায়রার কোনো সমস্যা হবে না। এটা একটা ছোট্ট একটা টিপস তোমাদের সামনে তুলে ধরলাম। অনেকেই কমেন্ট করছে, অনেকেই হোয়াটসঅ্যাপে SMS করে, তো তাদের জন্য ভালোভাবে দেখানোর জন্য আমি ওষুধটাও ভালো করে তোমাদের দেখাচ্ছি এবং আমার ভিডিওতেই দেওয়া রয়েছে লিঙ্ক, ওখান থেকে তোমরা পারচেস করতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যে যেখান থেকে করতে পারো। অবশ্যই পায়রা তোমরা ভালো থাকো, ব্যাস এটাই আমি চাই, আর তোমরাও ভালো থাকো। তো এটা দেখো, বড় বোতলটা হচ্ছে কার্বোজাইম, এটা আমার কাছ থেকে 170 টাকা নিয়েছে। চলো আমি এটা তোমাদের সামনেতে ভালো করে দেখাই, চলো। তো এইটা হচ্ছে কার্বোজাইম, দেখো 450 ml রয়েছে এখানে। সব ধরনের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কম্পোজিশন রয়েছে, কততে কী রয়েছে না রয়েছে এবং ঠিক আছে কতটা কী রয়েছে দেখো সব লেখা রয়েছে। দেখো এখানে 200 টাকা দাম রয়েছে, নট ফর প্রমোশন, 200 টাকা এখানে রয়েছে। এই 200 টাকাটা 170 টাকায় তোমাদের কাছ থেকে নেবে। আর এটা কিন্তু আমি সবসময় ইউজ করি না, সত্যি কথা বলতে। আমি সবসময় পায়রাকে উষ্ণ গরম জল দিই। ঠিক আছে, দেখো একটা বোতল রাখা রয়েছে, এটা বাচ্চাদের হ্যান্ড ফিডিং, এটাও কিন্তু বোতল কিন্তু রাখা রয়েছে। তো আমি সবসময় চেষ্টা করি উষ্ণ গরম জল দিতে, আর পায়রা কিন্তু এরকম অ্যাক্টিভ এবং পায়রা সুস্থ থাকবে। ঠিক আছে, দেখো এখানে বাচ্চা ফুটেছে, এখানেও দেখো 2টো বাচ্চা রয়েছে। পায়রা কিন্তু সবসময় কিন্তু সুস্থ, কালাঙ্কা বাচ্চা। ঠিক আছে, তো এখানেও আছে, এখানে আন্দ্রা রয়েছে, একটা ম্যাড্রাস রয়েছে, আর এখানেও একটা কালাঙ্কা। ঠিক আছে, তো এখানে যে দেখতে পাচ্ছ তোমরা, মোটামুটি এগুলো কিন্তু পায়রাকে কিন্তু দিলে সুস্থ থাকবে। এবং ছোটোখাটো টিপস, বেশি বড় করছি না ভিডিওগুলো, তোমাদের জাস্ট সুবিধার জন্য এগুলো করছি। তো এটা দেখে নাও। এরপরে যদি পায়রার সবুজ পায়খানা বা পায়রা ঝিমাচ্ছে, গা ফুলে বসে আছে, তো তার জন্য একটা ওষুধ আরও একটা পার্ট করে দেবো, সব ছোটো ছোটো করে, বেশি বড় করবো না। ঠিক আছে, আর প্রতিটা ভিডিওতে কিন্তু অবশ্যই কিন্তু আমার লিঙ্কে কিন্তু দেওয়া থাকবে, পারচেস করতে পারো তোমরা ওখান থেকে দেখে। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের পায়রাকেও ভালো রেখো, সুস্থ থেকো। আর শীত গ্রীষ্ম বর্ষা অবশ্যই উষ্ণ গরম জল ভরসা, গরমে বেশি গরম জলের দরকার নেই, রোদ্দুরে ছাদে রেখে দিলে অবশ্যই গরম হয়ে যায়। তো দেখো এটা আমার বসার চেয়ার, এই পণ্ডিত আমার চেয়ারে বসে থাকে। ঠিক আছে, এদেরই জেনারেশনের বাচ্চা কিন্তু খুব খুব হাই, মানে নজরের দিক থেকে খুব হাই, দাম সেরকম না, কম দামি, কিন্তু এদের নজর এবং উড়ান খুব ভালো। যে আমার চেয়ারে বসে তখন নোংরা করে দিয়েছে। ঠিক আছে, অবশ্যই আশা করি কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে তো অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিও, যাতে সবার পায়রা ভালো থাকে এবং সুস্থ থাকে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, নতুন নতুন ভিডিও আসছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আর অবশ্যই কিন্তু যদি মনে হচ্ছে যে পায়রা কাজ করছে না, গরম জলও কাজ করছে না, খাওয়ার
হালকা পাতলা খাবার দিও, বেশি ভারী খাবার দিও না। আর হ্যাঁ, শুকনো ছোলা তো দেবেই না, ভিজিয়ে দেবে ছোলা। যদি কেউ ছোলা খাওয়াও তাহলে ভিজিয়ে দেবে। কাঁচা ছোলা দিলেও কিন্তু হজমে ডাইজেস্টের সমস্যা হয়। গম দিতে পারো। আর প্রতিটা খাবার, যে খাবারগুলো তোমরা ইউজ করছো সেইগুলো অবশ্যই কিন্তু তোমরা ধুয়ে দেবে, ঠিক আছে? ধুয়ে দিলে কিন্তু পায়রা কিন্তু ভালো থাকবে এবং পেটে জাম হবে না নোংরাটা গিয়ে, তার ফলে পায়রা কিন্তু সুস্থ থাকবে। তো থ্যাংক ইউ, টাটা। তো আসছে নতুন ভিডিও, চলো।